কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটা পুরনো দিনের অনুষ্ঠান বাড়ির রেসিপি করে দেখাবো। খুবই সহজভাবে কিভাবে সেটা বানাবে চলো দেখে নাও। এর জন্য কিছুটা কাবুলি চানাকে আমি ৬-৭ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে পুরোটা চানা আমার লাগবে না, আমি একটু বেশি করে ভিজিয়েছি। এবার এই চানাটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। আমি ৩ থেকে ৪টে সিটি দিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব ১ চামচ নুন, একটু হলুদ আর একটুখানি খাবার সোডা দিলে খুব তাড়াতাড়ি ৩ থেকে ৪টে সিটির মধ্যেই চানাটা খুব নরম হয়ে যায়। না হলে কি বলো তো, ১০ থেকে ১২টা সিটি দিলেও চানা সহজে গলতে চায় না। এবার আমি নিয়েছি ২০০ গ্রাম কুমড়ো। কুমড়োটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে চৌকো চৌকো শেপ করে কেটে নিয়েছি। দেখো, ঠিক এই রকম শেপে কাটতে হবে। আমার সবটা কুমড়ো কাটা হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর লাগবে ৩টে মিডিয়াম সাইজের আলু। এখানে কুমড়ো আর আলুটাই কিন্তু আমাদের মেন উপকরণ। তারপর আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এটাও চৌকো চৌকো শেপ করে কেটে নেব। এখানে কুমড়োটা আমি যে সাইজে করে কেটেছি, ঠিক আলুটাকেও সেই সাইজেই কাটছি। তোমরা চাইলে আরও একটু ছোট সাইজও করতে পারো। আমি এই সাইজ করেই কেটে নিলাম। সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়েছি হাফ ফালি নারকেল। নারকেলটাকেও এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখানে নারকেলটাও কিন্তু লাগবেই। তারপরে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও এবার খোসা ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। আমি এখানে একটাই পেঁয়াজ ইউজ করছি, তোমরা কিন্তু চাইলে আরও একটা পেঁয়াজও দিতে পারো। এবার পেঁয়াজটাকে ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে একটা বাটিতে তুলে সাইডে রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা আমি একটু বেশি পরিমাণেই ইউজ করছি, পরে আমি বেশি হলে তুলে রেখে দেব। তেলটা ভালো করে গরম হলে এবার এতে দিয়ে দেব নারকেল কুচিগুলো। নারকেল ভাজতে খুব একটা তো টাইম লাগে না, ২ মিনিটের মধ্যেই নারকেল একদম কালার নিয়ে নিয়েছে। এবার তুলে একে নামিয়ে সাইডে রেখে দেব। নারকেল তো ভাজা হয়ে গেল, এবার কি ভাজবো বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছো। এবার দেব আলুগুলো। কেটে রাখা আলুগুলোকেও এবার তেলে দিয়ে দিলাম। এবার আলুটাকে ২ মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এবার একে ঢেকে দেব। ঢেকে দেওয়ার আগে এতে দিয়ে দেব ১ চামচ নুন। নুনটা দিয়েও আরেকটু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ৫ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম। ৫ মিনিট পরে আবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এবার কড়া করে ভেজে নামিয়ে নেব। দেখো, এই সময় আলুটা প্রায় ৮০% সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আরও কড়া কড়া করে ভেজে নিতে হবে। তারপর নামিয়ে নিচ্ছি। ঠিক এই পজিশনে কিন্তু নামিয়ে নিতে হবে। এবার ভাজা বাকি রইল কুমড়োটাও এবার তেলে ছেড়ে দিচ্ছি। কুমড়োটা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আর লো করব না বা ঢেকেও দেব না, কারণ কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি ওকে হাই ফ্লেমেই একদম কড়া করে ভেজে নামিয়ে নেব। লাস্ট পজিশানে কুমড়ো যখন দেখব একটু লাল লাল হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা নুন আর দেব কিছুটা হলুদ। নুন দিয়ে আর খুব একটা বেশিক্ষণ ভাজা যাবে না, এই ১-২ মিনিট একটু নাড়িয়েই নামিয়ে দিতে হবে। না হলে কিন্তু কুমড়ো একদম গলে যাবে, তাই আমি নুনটা কিন্তু একদম আগে দেইনি। আমার অনেকটা তেলই বেঁচে গেছিলো, তাই কিছুটা তেল একটু কমিয়ে নিয়েছি। তারপর এতে একটা শুকনো লঙ্কা আর ১ চামচ গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই যে একটা পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও এবার তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হতেই এতে দিয়ে দেব কিছুটা কুচিয়ে নেওয়া লঙ্কা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেব একটা কুচিয়ে নেওয়া টমেটোটাও একটু গলানো অবধি ভেজে নেব। টমেটোটা ভালো করে গলার জন্য এবার এতে দিয়ে দেব 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ নুন। তারপর ভালো করে আরেকটু কষিয়ে নেব। টমেটোটা একটু নরম হলে এবার এতে দিয়ে দেব 2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর আরেকটু মশলাটাকে ভেজে এবার এতে দিয়ে দেব একটু জল, যাতে ভালো করে একটু কষিয়ে নেওয়া যায়।
আরও 2 মিনিট ধরে ভালো করে কষানোর পর যখন দেখব তেলটা ছেড়ে এসেছে, তখন এতে দিয়ে দেব 1 বাটি কাবুলি চানা, যেটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। চানাটাকে দিয়েও আমি আরেকটু কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা আলু আর নারকেল কুচিটা। এগুলোকেও মশলার সাথে 1 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা 1 মুঠ কিশমিশ, আর দেব ভেজে রাখা কুমড়োটা দিয়ে বেশিক্ষণ যেহেতু নাড়াচাড়া করা যাবে না, তাই কুমড়োটা আমি সবার শেষে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার সবটা ভালো করে আরেকটু মিশিয়ে নামিয়ে নেব। আমি আর এতে কোনো জল ইউজ করব না, এটা কিন্তু শুকনো শুকনোই রাখতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল পুরনো দিনের অনুষ্ঠান বাড়ির স্টাইলের কুমড়োর ছক্কা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই বাড়িতে একবার এইভাবে কুমড়োর ছক্কা ট্রাই করে দেখো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন তবে টাটা।